প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত নির্ভুল প্যানেল প্রকাশকে কেন্দ্র করে উঠে আসছে এই মুহূর্তে বড় বার্তা। জয়েনিং তাহলে কবে? গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট, ব্রেকিং আপডেট জরুরি ভিত্তিতে, তাই এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত নির্ভুল প্যানেল প্রকাশ নিয়ে এই মুহূর্তে বড় বার্তা। ইতিমধ্যে গতকালকে স্কুল সার্ভিস কমিশন অভিযান ডাক দেওয়া হয়েছিল এবং সেটি কিন্তু পালিত হয়েছে। গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং ঠিক তার আগেই দেখা গিয়েছে যে স্কুল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্যানেল প্রকাশের বিষয়ে 25 তারিখে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু অফিসিয়ালি দিয়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট কেসের 28/8 জাজমেন্ট বা অর্ডার অনুযায়ী কিন্তু প্যানেল প্রকাশিত হবে। তবে নির্ভুল প্যানেল প্রকাশকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে এসেছে বড় কিছু বার্তা। চলুন সেই টপিকটাই আমরা ফোকাস করে সম্পূর্ণ বিষয়টি সার্বিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, যে বিষয়টি উঠে আসছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ করবে এবং সেটি কিন্তু আগামীকাল অর্থাৎ 25 তারিখ, 25শে সেপ্টেম্বর, 25 নয়, স্কুল সার্ভিস কমিশন সোমবার দুপুরে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই কিন্তু জানিয়েছে। গত 28শে অগস্ট মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন ম্যাট কেস থেকে 11 নম্বর কোর্ট, তো 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রসিডিওর শুরু করে দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো সেই মোতাবেক সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলছেন যে হাইকোর্টের নির্দেশ মতো আমরা 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি। এই মর্মে কিন্তু নোটিফিকেশানও চলে এসেছে, যে বিষয়ে গতকালকে বিভিন্ন দপ্তরে, দুই জেলার দুই প্রান্তের দুই দপ্তরে যাওয়ার মুহূর্তেই কিন্তু আপনাদের এই বার্তাটি বাই রোড বা অনওয়েতেই কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে দিয়েছিলাম। তো মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন যে ইতিমধ্যে মেধা তালিকায় আগে ঠাঁই পাওয়া 12,589 জনের সঙ্গে বাদ যাওয়া 1,463 জনকেও ওই তালিকায় কিন্তু ইনক্লুশন করতে হবে বা তালিকায় রাখতে হবে। তা নিয়ে কিন্তু একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছিল। এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিলেন যে 14,052 জনের মধ্যে এমন কিছু ক্ষেত্রে প্রার্থীরা রয়েছেন যাদের শংসাপত্রে গরমিল রয়েছে, কিছু প্রার্থীর আবার নম্বরে সমস্যা রয়েছে। তাদের কি করে মেধা তালিকায় ঠাঁই দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি ওইসব প্রার্থীর মেধা তালিকায় স্থান হলে ফের মামলা হতে পারে বলেও এসএসসির আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তো সেই বিষয়ে এসএসসি জানিয়েছে যে এই বিষয়ে তারা আইনি পরামর্শ নেবে। তবে ওই দিন এসএসসির সম্মানীয় এক কর্তা জানাচ্ছেন কোট আনকোট প্রায় 100 জন প্রার্থীর নম্বর বা শংসাপত্রের গরমিল সংরক্ষণ নীতি না মানার কারণে বাদ যাবেন। সেক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে ওইসব প্রার্থী বলতে পারেন যে মহামান্য আদালতের রায় অনুযায়ী এসএসসি 14,052 জনের প্যানেল প্রকাশ করেনি, কিন্তু এই বিষয়ে তারা ইতিমধ্যে আইনি পরামর্শ নিয়েছেন। এ বিষয়ে জানা যাচ্ছে যে আমরা আইনি পরামর্শ করে এবং সব দিক খতিয়ে দেখে নির্ভুল মেধা তালিকা প্রকাশ করতে চলেছি, এরকমই বার্তা উঠে আসছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে। এদিকে দ্রুত মেধা তালিকা প্রকাশের দাবিতে গতকালকে বেলা 12টার সময় থেকে কাছাকাছি এরকম সময় কিন্তু সল্টলেকের করুণাময়ীতে এসএসসির অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপার প্রাইমারির ক্ষেত্রে চাকরি প্রার্থীরা। যখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন ততক্ষণে এসএসসি মেধা তালিকা প্রকাশের দিন জানিয়ে দিয়েছে, অর্থাৎ নোটিফিকেশান কিন্তু চলে এসেছে। যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলেন যে আমরা প্রথম থেকেই দাবি করে এসেছি যে শুধু 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করলেই হবে না, পুজোর আগে কাউন্সেলিং শুরু করে চাকরি প্রার্থীর সুপারিশপত্র দেওয়ার কাজ করতে হবে এবং তার 4 সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ করতে হবে। সামনেই পুজো, তখন ছুটি থাকবে। পুজোর আগে যদি কাউন্সেলিং শুরু না হয় তাহলে কি 4 সপ্তাহের মধ্যে 14,052 জন বা তার কাছাকাছি সংখ্যক প্রার্থীর কাউন্সেলিং হওয়া সম্ভব? এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। তো দেখা যাক, আপাতত নির্ভুল প্যানেল বা নির্ভুল মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিষয় বড়সড় খবর আপডেট উঠে আসলো। আগামীকালকে একেবারেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে সকলের কিন্তু চোখ থাকবে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো খবর আপডেট পেলে সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।